বর্ধমান থেকে হরিহরপাড়া যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক পলাতক চালক। আবারও জানি রাখি, বর্ধমান থেকে হরিহরপাড়া যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত একাধিক পলাতক চালক। খবর শোনার ও দেখার আগে আমাদের ফেসবুকটি ফলো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। তাদের সাথে আমি রিয়াঙ্কা যশ। বর্ধমান থেকে হরিহরপাড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার একটি যাত্রী বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বৃহস্পতিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ধুলাত্তাবাদ থানার অন্তর্গত মদনপুর মৌজার কাছে আঁকাবাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বর্ধমান থেকে বিয়েবাড়ির উদ্দেশ্যে মেয়ে পক্ষের একদল যাত্রী বাসে করে হরিহরপাড়া রামকৃষ্ণপুরে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই রাতের অন্ধকারে বাসটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় বাসে থাকা একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করা হয়। স্থানীয়দের অভিযোগ, বাস চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশে একটি মদের বোতল পড়ে থাকতে দেখা গেছে বলেও দাবি করেন অনেকে। তবে চালক দুর্ঘটনার পর থেকেই পলাতক, ফলে তিনি সত্যিই মদ্যপ ছিলেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন তদন্ত শুরু করেছে। মোবাইলে দেখে গাড়ি চালাচ্ছিল, ড্রাইভার সম্ভবত ড্রিঙ্ক ছিল, ঠিক আছে। এবার সে অবস্থায় গাড়ি মোবাইল ট্যাগ করলে হয়তো বাঁদিকে যেতে হতো, সে জায়গায় ডান দিকে ঢুকিয়েছে গাড়ি। এবার ঢুকানোর পর এই তো এবার মানে ভালো রাস্তাতে তো অ্যাক্সিডেন্ট, এখনও যেতে অ্যাক্সিডেন্ট দেখে যা বোঝা হয়েছে তাতে ধরলেন এতে ড্রাইভার হয়তো ড্রিঙ্ক ছিল। ড্রাইভার আটকে গেছিলো, ড্রাইভারকে বের করা হলো, বের করার পরেই ও পালিয়ে যায়। হ্যাঁ, যাত্রী ছিল, 40 জন যাত্রী ছিল। কোনে যাত্রী ছিল, কোনে যাত্রী, হ্যাঁ কোনে যাত্রী। রামকৃষ্ণপুর সাহাপাড়া স্বপন সাহার ছেলের বিয়ে ছিল, হ্যাঁ ওখানে আসছিল। আর বিয়ে ছিল বর্ধমান থেকে আসছিল বিয়ে, হ্যাঁ গাড়ি আসার পথেই ঘটনা। না না, খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি পৌঁছাতে পারিনি তো। পরে আবার সব খামগুলোকে ইসলামপুর হসপিটাল, তারপর ট্রান্সফার করে আপনার বহরমপুর পাঠানো হয়েছে, ওখানে ভর্তি আছে। আর দুটো গাড়ি আসছিল, একটা গাড়ির প্যাসেঞ্জার ঠিক ছিল, সেগুলো নিয়ে গিয়ে রাত্রে সে তাদের আপ্যায়ন করা হয়। ক্ষতি হয়েছে, এমনি হাত পা ভেঙে গেছে, মাথা টাথা ফেটে গেছে এইসব, তাছাড়া মারা যায়নি কেউ, অল্পর জন্য রেহাই পেয়ে গেছে। বাস 4 লোড ছিল, দুটো বাসে 80-85 জন যাত্রী ছিল। আমার ভাইয়ের বিয়ে ছিল, হ্যাঁ ভাইয়ের বাড়িতে আসছিল, নিমন্ত্রণ ছিল। আমার নাম সঞ্জিত সাহা, বাড়ি রামকৃষ্ণপুর। কথা, আমরা তখন রাত্রে এসে নিজেরাই উদ্ধার করে হসপিটাল পাঠাই, প্লাস যেগুলো সুস্থ তাদেরকে বাড়ি নিয়ে যাই, দিয়ে রাত্রে ভোরবেলায় ওই গাড়িটাকে আবার ফেরত পাঠাই। যেটা দুটো গাড়ি আসছিলো, তো দুটোই বাস ছিল, ভোরবেলায় ওরা বেরিয়ে গেছে আবার দেশের উদ্দেশ্যে।